বিসমিল্লাহির রহমানির রহিম সূরা হুদ আয়াত ১ আলিফ লাম র কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবীর। আলিফ লাম র এই কিতাবের আয়াতসমূহ সুসংহত করা হয়েছে, সেগুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এক মহাজ্ঞানী সর্বজ্ঞর পক্ষ থেকে। আয়াত ২ আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহা ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর, যাতে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত না করো, নিশ্চয়ই আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা। আয়াত ৩ ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তি'কুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মাউ ওয়া ইউ'তি কুল্লা যী ফাদলিন ফাদলাহু ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। এবং তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তার দিকে প্রত্যাবর্তন করো, তিনি তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দর জীবন যাপন দেবেন এবং যার নিকট সৎকর্ম আছে তাকে তার পুরস্কার দিবেন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে আমি তোমাদের জন্য এক মহা দিবসের শাস্তির আশঙ্কা করছি। আয়াত ৪ ইলাল্লাহি মারজিআকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর দিকেই তোমাদের প্রত্যাবর্তন আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আয়াত ৫ আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম লিয়াস্তাখফু মিনহু আলা হিনা ইয়াস্তাগশাউনা থিয়াবাহুম ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনু ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বাংলা অনুবাদ, সতর্ক হও, তারা নিজেদের বুক গুটিয়ে নেয় যাতে তারা আল্লাহ থেকে লুকিয়ে থাকতে পারে। সতর্ক হও, যখন তারা নিজেদের কাপড় দিয়ে ঢেকে নেয় তখনও তিনি জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। নিশ্চয়ই তিনি অন্তরের গোপন বিষয়সমূহ অবগত। সংক্ষিপ্ত তাফসির আয়াত। সূরা হুদের শুরুতে আল্লাহ তাআলা কুরআনের মর্যাদা, এর সুসংহত বিধান ও বিস্তারিত ব্যাখ্যার কথা উল্লেখ করেছেন। এখানে তাওহীদের প্রতি আহ্বান, আল্লাহ ছাড়া কারো ইবাদত না করার নির্দেশ এবং তওবা ও ইস্তেগফারের গুরুত্ব বর্ণিত হয়েছে। মানুষকে সতর্ক করা হয়েছে যে আল্লাহ সবকিছু জানেন, এমনকি অন্তরের গোপন চিন্তাও, এবং চূড়ান্তভাবে সবাই আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবেন। নবী নূহ আলাইহিস সালাম নৌকা নির্মাণ ও বন্যার ঘটনা। নবী নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর ধরে তার জাতিকে এক আল্লাহর ইবাদতে আহ্বান করেছিলেন, কিন্তু তাদের অধিকাংশই অবাধ্যতা দেখায়, উপহাস করে এবং তাকে মিথ্যাবাদী বলে। আল্লাহ তাকে ওহী দিলেন, তুমি আমাদের তত্ত্বাবধানে ও নির্দেশে নৌকা নির্মাণ করো। সূরা হুদ আয়াত ৩৭। নূহ আলাইহিস সালাম নৌকা বানাতে শুরু করলে কাফিররা প্রতিদিন এসে হাসাহাসি করত। তারা বলতো, শুষ্ক মরুভূমিতে নৌকা বানিয়ে কি করবে? যখন আল্লাহর শাস্তি নির্ধারিত সময় এলো, আকাশ থেকে প্রবল বৃষ্টি শুরু হলো আর মাটি থেকে পানি উথলে উঠল। নূহ আলাইহিস সালামের নির্দেশ অনুযায়ী তিনি তার পরিবার, কিছু বিশ্বাসী এবং প্রত্যেক প্রাণীর এক জোড়া করে নৌকায় তুললেন। পানি এত বেড়ে গেল যে পাহাড়ও ডুবে গেল। সব কাফির পানিতে ডুবে মারা গেল। কেবল নূহ আলাইহিস সালাম ও তার সাথে থাকা মানুষ ও প্রাণীরা বেঁচে গেলেন।